পড়াশোনাটা কিভাবে করা উচিত সেটা আমরা সেকেন্ড ফেজে আসবো। তো তুই প্রথমে আমাকে একটা জিনিস বল যে তুই যখন আমার এখানে পড়তে আসতি, আমি জানি যে তোর অনেক রকম প্রবলেম ছিল, আর্থিকভাবে প্রবলেম ছিল, খুব কষ্ট করে বহু দূর থেকে পড়তে আসতি। তো সেই গল্পটা একটুখানি সামান্য হলে বল। হ্যাঁ, প্রথমে তো মানে স্যার যেহেতু বললো, আমার এমনিতে অনেক সমস্যা ছিল, তো স্যার আমাকে অনেক সাহায্যও করেছিল। না না, সাহায্যের এমনি কথা বলিস না, আর্থিক দিক ওটা থেকে মানে ছেড়ে, হ্যাঁ বল। মানে হুম। আচ্ছা, ওটা যাই আমার হোক, কাজ। আমার হুম। প্রবলেম বলতে আমি ফার্স্টে আমি মানে যে বাড়ি থেকে বেরোতাম সাইকেল নিয়ে, হুম। তো বাস স্ট্যান্ডে রাখতাম। হুম। হুম। হ্যাঁ, তারপর ওখান থেকে বাসে করে আসতাম ওই দুর্গাপুর সিটি সেন্টার, ধর ওখান থেকে লোকাল বাসে করে ওই হুম, উম, ভেরিঙ্গি মোড়, ভেরিঙ্গি হ্যাঁ মোড়। ওখানে নাম, হুম। হ্যাঁ ওখান থেকে নামতাম, তার ওখান থেকে হেঁটে হেঁটে যেতাম। মানে বাঁকুড়া বাঁকুড়া থেকে আসতি তুই? হ্যাঁ, বাঁকুড়া তারপরে থেকে। আবার ওই বিকেলের 3:30 ক্লাস ক্লাস করে 3:30 হুম। বা 4টার সময় আবার বাস ধরে আবার সন্ধ্যায় বাড়ি পৌঁছাতাম। হুম। তো তুই তো এই আহ, কোন স্কুলে পড়তি? আমি বঙ্গ বিদ্যালয়। আচ্ছা, ওইখানে তুই ভোকেশনাল টেকনিক্যাল এইচএসে পড়তি তো? হ্যাঁ, আচ্ছা, তো ওখান থেকে তুই কোন কলেজে চান্স পেলি? আমি এপিসি রয় যাদবপুর। এপিসি রায় যাদবপুর তো। উম, হ্যাঁ। তো ওখানে তুই সিভিলে পেয়েছিস, সিভিল নিয়ে পড়াশোনা করেছিস? হ্যাঁ, আচ্ছা, সিভিলে সিভিলে পড়াশোনা করার পর তুই তারপরে এই গভর্নমেন্ট চাকরির বিভিন্ন প্রিপারেশনে নিজেকে মানে ইউজ করলি, বিভিন্ন সময় দিলি ওখানে। এছাড়াও তুই একটা কন্ট্রাকচুয়াল জব করতি, যতদূর আমি জানি। হ্যাঁ, আমি না ফার্স্ট, আমি প্রথম থেকে আমি যখন হুম। মানে 2002nd ইয়ারের যখন লাস্টে মানে থার্ড ইয়ারের থেকে ফার্স্ট থেকে আমি গভর্নমেন্ট জবে টার্গেট করি, আমি কোনো কোম্পানিতে বসিনি প্রথম রাইট। থেকেই। ওকে। ওকে। তারপর দেখলাম যে কোভিড সিচুয়েশন চলে এলো, মানে হুম। মোটামুটি রিক্রুটমেন্ট সব বন্ধ হয়ে গেল হ্যাঁ। 2020-21 পর্যন্ত। হুম। তারপর আমি কি করলাম, এইখানে দেখলাম যেহেতু কোম্পানি যেহেতু করিনি, আমি তো বিল্ডিং প্ল্যানের কাজ করে আরম্ভ করলাম। আচ্ছা, কিভাবে হ্যাঁ, বিল্ডিং তার ওই প্ল্যান বিল্ডিং করতি? প্ল্যানের নিজে করতি, নিজে করতি না কোনো কোম্পানির আন্ডারে? কোম্পানি এলবিএস প্ল্যানার হয় না, বিল্ডিং প্ল্যানার, আচ্ছা। আচ্ছা। ওর ওর আন্ডারেও করতাম, আমি নিজেও করতাম। আচ্ছা। বাহ। আচ্ছা, তারপর? মানে নিজে তো, হ্যাঁ তারপর ওটা কন্টিনিউ করতাম, ওটার সাথে সাথে এমনি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিতে থাকতাম। আচ্ছা। তা আচ্ছা, করতে করতে আমি আরেকটা পরীক্ষা দিয়েছিলাম কন্ট্রাকচুয়াল, ওটাতে পেয়েছিলাম। তো এখানে তোর জার্নিটা পুরোটা শুনলাম। তো আমি আরেকটা প্রশ্ন করি, যেটা আমাদের স্টুডেন্টদের একটা প্রশ্ন থাকবেই। সেটা হচ্ছে যে আহ, এই যে তুই টেকনিক্যাল ভোকেশনাল করার পর সেকেন্ড ইয়ারে পলিটেকনিক করেছিস, এইখানে গভর্নমেন্ট জব হুম। পেয়ে পরীক্ষা দিতে কোনো কি অসুবিধা হয়েছিল? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। না, এর ক্ষেত্রে কোনো অসুবিধা কোনো হয়নি। অসুবিধা হয়নি মানে এই যে 3 বছরের যে ইয়ে বিষয়টা, যে বিষয়টা চায় তিন না, বছরের ওটা 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 ভুল ধারণা, অনেকেরই ভুল জানা আছে, আমরা হুম, যেটা করি এটা ফ্রি। আমিও কনফিউজ ছিলাম এই ব্যাপারটা আচ্ছা, নিয়ে আমিও প্রচুর কনফিউজ ছিলাম যে স্টুডেন্টসরা অনেক সময় আমরাও গাইড করি, যারা আমাদের এখান থেকে স্টুডেন্টস বেরোচ্ছে, সেক্ষেত্রে আমরা এইভাবে গাইড করি যে তুই এই ট্রেডটা পেয়েছিস, তাহলে তুই ধর আমি কম্পিউটারে যেমন গাইড করি যে কম্পিউটার তুই নিয়ে পড়বি, তাহলে তুই বিটেকে চলে যা, কারণ কম্পিউটারে ডিপ্লোমার চান্সটা খুব কম থাকে। কিন্তু আমি এটা জানি যে মেকানিক্যাল হ্যাঁ, বা সিভিল ইলেকট্রিক্যাল, এখানে ডিপ্লোমার চান্সটা বা এরিনাটা চাকরি পাওয়ার অনেক বেশি বড় থাকে। তো আমি এটা বলতে হ্যাঁ, চাইছি যে আজকে আমার যেমন দীনেশের সাথে অনেকক্ষণ কথা হয়েছে, ও যেহেতু সিভিল ডিপার্টমেন্টেরই ড্রয়িংয়ে, ডিজাইনিংয়ে, মডেলিংয়ে রয়েছে, আর তুই একটা অন্য একদম গভর্নমেন্ট সেক্টরে রয়েছিস। তো আমি তোকে এটা বলতে চাই, তুই গভর্নমেন্ট সেক্টরের জায়গাটাই বল, যে একজন ডিপ্লোমা পেলো একটা ভালো কলেজে পেলো, যেটা আমি তোর সাথে কালকে ফোনে কথা হচ্ছিল, যে ডিপ্লোমা পেলো একটা ভালো হ্যাঁ, কলেজে, যেমন তোর মতো কলেজে, এপিসি রয়, বিড়লা, এই ধরনের ওয়েস্ট বেঙ্গলের বেস্ট কলেজের মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেলো, কিন্তু সিভিল বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালে, বা কিন্তু সে সাইমালটেনিয়াসলি বিটেকে সেই রকম র্যাঙ্ক করতে পারেনি, এরকম অনেক প্রবলেম দাঁড়ায়, সে তখন প্রাইভেট কলেজে যাবে বলে ভাবছে। তাহলে আমার যেমন মত থাকে যে না, তুই যখন গভর্নমেন্ট কলেজে ভালো জায়গায় পাচ্ছিস ডিপ্লোমাটা, তাহলে তুই ওই স্ট্যাম্পটা নিয়ে নে, যেমন এপিসি রয় পলিটেকনিক, বিড়লা বা আরও বড় যে পলিটেকনিকগুলো রয়েছে, সেইগুলোতে গেলে অন্তত একটা স্ট্যাম্প ভালো থাকছে, এটা আমার মত, যদি প্রাইভেটে যাওয়ার থেকে।
আর যদি কম্পিউটার করতে হয় তাহলে তুই মানে কোনো স্টুডেন্টকে আমি সবসময় বলি তাহলে তোরা বিটেক করে নে, কারণ জেনারেলি কম্পিউটার বাজারটা এমন যে ওটা বিটেক থেকেই একটা লেভেল শুরু হয়। তো তোর মত বল, হ্যাঁ, সরকারি চাকরি যে তুই এতগুলো দিয়েছিস, তুই নিজে এত সুন্দর খেটেছিস, তোর অনেক ডেডিকেশন ছিল সেটা আমি দেখেছি, অনেক কষ্ট করেছিস, সব থেকে বড় জিনিস। তো সেইখানে তুই আমাকে দাঁড়িয়ে বল যে একজনের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলে তার কি কি লাভ রয়েছে। মানে আমি যেটা বললাম যে যদি সে ভালো কলেজে পায় তাহলে কি যাবে, সে যাওয়া উচিত তার? প্রথমত যদি সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল হয়, তিনটা হুম। ট্রেডে যদি ভালো কলেজে পায়, আমি বলবো গভর্নমেন্ট হলে চলে যাওয়া উচিত। কারণ হচ্ছে কিছু কিছু স্পেসিফিক পরীক্ষা থাকে যেটা হচ্ছে মানে ডিপ্লোমা চাই, ওটা শুধু বিটেকরাও বসতে পারে না, এরকম কিছু পরীক্ষা থাকে। আচ্ছা, এটা তো তোর কাছে একটা ভালো ইনপুট আবার পেলাম। ওটা, এরপর হচ্ছে ওটা করে নেওয়ার পর সে বিটেক করতে পারে। হুম। আচ্ছা আচ্ছা। মানে তাতে কিন্তু বিটেক ডিগ্রিটা অবশ্যই ভালো, কারণ বিটেক হলে এমনকি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার সময়তে মানে একটা বসতে, ডিপ্লোমা থাকলে বসতে পারবে না, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারটা বসতে পারবে বিটেক থাকলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা একটা ভালো বলেছিস যে যদি সে ভালো কলেজে পায় তাহলে সেটা করে নেওয়াটাই বেটার হবে, মানে কম্পিউটার বাদে, এটা আমারও তাই, ইলেকট্রনিক্স বাদে, এটা আমারও তাই হ্যাঁ, মনে হয়। ব্যাপারটা যে গভর্নমেন্ট হলে তো একটু টাকা লাগছে না, বছর অনেক রাইট কম টাকা লাগে, রাইট 1000 টাকাতে হয়ে যাবে। রাইট। হুম। এবং আর শুধু প্রাইভেট হলে তো টাকা, এমনিতে টাকা টাকা লাগে। টাকাটা তো আছেই, তার সাথে সাথে একটা ট্যাক্স স্ট্যাম্প, তুই কোথা থেকে পাস করেছিস না, এপিসি রয় পলিটেকনিক, এবং একটা স্ট্যাম্প হ্যাঁ, রয়েছে। ওটা একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, আমি হ্যাঁ, এটা ওটা একটা জানি, প্লাস পয়েন্ট ইন্টারভিউতে এটা খুব ইন্টারভিউ। ভালো কাজে দেয় আমার মনে হয়, এটা আমি অনেক স্টুডেন্টের সাথে কথা বলেছি, সাকসেসফুল স্টুডেন্টের, তারা এই কথাটা বলেছে। তোর কি মত? আমার হয়তো, হ্যাঁ আমার হয়তো ওটা একটা মানে ভালো ভালো দিক, একটু একটু সামান্য প্লাস পয়েন্ট পাওয়া যায় সামান্য প্লাস অবশ্য। পয়েন্ট পাওয়া যায়, একদম ঠিক একদম ঠিক। এটা মানে একটা, ইমেজটা ভালো হয়ে যায় ওইটা। রাইট রাইট, ইমেজটা ভালো হয়ে যায়, একদম ঠিক। তো এটা একটা খুব বিষয় ভালো হলো। আরেকটা যেটা কালকে তোর সাথে কথা হয়েছিল, তুই খুব সুন্দর একটা পয়েন্ট বলেছিস, যেটা আজকালকার দিনের পড়াশোনা, মানে কিছু কলেজে দেখা যায় যে খুব বেশি পড়তে হয় না, এদিক ওদিক করে নাম্বার হয়ে যায়, এদিক ওদিকটা কি সেটা সবাই বোঝে। তো এখন আমি বলতে চাইছি, তুই যেমন বলছিলি যে আমাদের কলেজে এসব ব্যাপারগুলো হয় না, মানে ম্যাক্সিমাম গভর্নমেন্ট কলেজে বা ভালো প্রাইভেট কলেজগুলোতেও এই ধরনের যে বিষয়গুলো হয় না, মানে মানে তোকে জেনে বুঝে ভালো করে পড়াশোনা করে ভালো মার্কস পেতে হবে, তাই তো? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং অনেকে করে যে কি করে, মাইক্রো করে, নোট করে, আমি বলে ওগুলো করার কোনো প্রয়োজনই নেই প্রথমত। ওকে। ফার্স্টটা এখন হচ্ছে ইউটিউবে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। রাইট রাইট। এখন মানে কি, এবার কেউ যদি থিওরিটা পড়ে তাছাড়া ইউটিউব ভিডিওটা দেখে, হুম এবারে ওইটা ওটা দেখে এবারে কেউ যদি লিখে দিতে পারে, তার সাথে মানে কিছু ছবি যদি এঁকে থাকে দিতে হুম। পারে, ওর থেকে মানে বেশি নাম্বার এমনিতে দেবে না। আমি নিজেই 8.9 করে নাম্বার পেয়েছি। হ্যাঁ, আর তুই তো বল। বিশেষ কিছু, হ্যাঁ জাস্ট লিখেছি, হ্যাঁ জাস্ট লিখেছি আর ছবি এঁকে দিয়েছি, মানে যে হুম জিনিসটা ধরো হুম আমাদের কংক্রিটের দোকানে ফ্রি স্টেজ কংক্রিট, ঠিক আছে। হুম হুম। এবার আমি কি জিনিসটা লিখলাম তার সাথে দুটো ছবি এঁকে দিলাম, তাহলে ঠিক। আমি যদি বুঝাতেও কিছু অসুবিধা হয়, সেই হুম। ছবিটা থেকে স্যার বুঝে যাবে যে আমি কি বুঝাতে চাইছি। রাইট রাইট, দারুণ দারুণ, এই কিন্তু একটা খুব কিন্তু ভালো। হুম। কিন্তু কিন্তু ওই ওই ব্যাপার, ওই নলেজটা না, ওইটা গভর্নমেন্ট চাকরিতে প্রচুর কাজে লাগবে। আর আমি যদি কলেজ লাইফটা মিস করি তাহলে কিন্তু গভর্নমেন্ট চাকরি হবে না, এখন যা কম্পিটিশন। আচ্ছা, মানে তুই বলতে চাইছিস মানে কলেজ লাইফে যে পড়াশোনা, টেকনিক্যালি যে পড়াশোনা এবং তার হুম সময় দিয়ে পড়াশোনা করার যে একটা সুযোগ, সেইটা হুম গভর্নমেন্ট চাকরিতে খুব বেশি কাজে তোর কাজে লাগাতে হবে। লেগেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওটা ওটা লাগবেই, কারণ দারুণ। হচ্ছে কেউ যদি ওটা মানে গ্যাপ দিয়ে থাকে, হুম। তাহলে সে ইন্টারভিউটা ক্লিয়ার করতে পারবে। আর আচ্ছা ইন্টারভিউটা হচ্ছে তো আর ইয়ে নয় না, এটা বেসিকটা পুরো চেক করে ইন্টারভিউ। আচ্ছা, মানে ওখানে বেসটা কোথা ক্লিয়ার থেকে যে বেসিক না। কোশ্চেন করবে। হুম হ্যাঁ, হুম। এরপর হচ্ছে ইন্টারভিউ তো ওই কলেজটা মানে ঠিকঠাক রাখতে হবে ওখানে। আচ্ছা, গুড গুড, ওকে। তার মানে কলেজে ভালো করে পড়াশোনা, এই বিষয়ে একটা খুব সুন্দর আমরা ইনপুট পেলাম, যেটা আগের আগে যে গভর্নমেন্ট চাকরি হতো সেক্ষেত্রে কলেজটা মানে গ্যাপ দিলেও সমস্যা হতো না, কিন্তু এখন যে মানে রিসেন্ট যে এতটা হাই কম্পিটিশন হয়ে গিয়েছে, আমি বলবো হুম, গভর্নমেন্ট পেতে গেলে ওটা অন্তত ফাঁকি দেওয়া যাবে না, ফাঁকি পড়াশোনার যাবে। মতো করে পড়াশোনা করতে হবে। ওকে, দারুণ। তো এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এইবারে আমরা পরের স্টেপে চলে আসি, একটু জানবো যে তোর সাথে তো আরও অনেক, মানে আমি এইটুকু শিওর যে বিটেক পাস করা স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, তুই ভোকেশনাল হুম। সেকেন্ড ইয়ার পেয়ে তারপরে যাদবপুরে পড়ে তারপরে তুই এই নিজেকে সেইভাবে তৈরি করে একটা জায়গায় পরীক্ষা দিয়েছিস, তাহলে কম্পিটিশনটা কতটা টাফ ছিল? আমি সাধারণত বলছি, আমি মেডিকেল যখন দিতে গিয়েছিলাম, আমাদেরকে সবাইকে কলকাতা মেডিকেল কলেজে বসিয়েছিল, তো আমি সিরিয়ালটা বলছি। আমার আগের জন ছিল
একজন ছিল, সে ভালো কলেজ থেকে বিটেক করা ছিল, ঠিক আছে, আমার আচ্ছা, পেছনেও বিটেক করা ছিল ভালো কলেজ থেকে। ওকে, আমার তার ডান দিকে ছিল, সেটা হচ্ছে যাদবপুর থেকে মাস্টার্স ছিল, এখন পিএইচডি করছে। বাবারে, আচ্ছা, অসংখ্য জন আছে, মাস্টার্স আছে, সব হুম, এমটেক আছে, এমনকি আচ্ছা, আইআইটির স্টুডেন্ট আছে, কিন্তু ওগুলো আচ্ছা, দেখে ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, এটা খুব ভালো কথা বললি। আমি এট- ঠিক হুম, আছে, হুম, আমি এটুকু বলবো, কেউ যদি মোটামুটি কনফিডেন্সের সাথে পড়ে যায়, হয়ে যাবে। হুম, গুড, ঠিক, ঠিক। আর টেকনিক্যাল কিন্তু বেসিক এটা এটা নলেজ, বলার কারণ, বল। হ্যাঁ, কি টেকনিক্যাল? হ্যাঁ, তুই বললি যে মানে টেকনিক্যাল নলেজ এবং বেসিক নলেজটা ক্লিয়ার রাখতে হবে, যেটা তোর কথায় উঠে আসলো। হুম, ওখানে কারণ ইনস্ট্যান্ট অনেক কিছু ডিসিশন দেয় ওখানে, মানে ইন্টারভিউ ওটা অন্তত। আচ্ছা, আচ্ছা, ওখানে মানে ইন্টারভিউ ওদের মনে হয় যে, আমি যেমন বলেছিল, কয়েকটা কোশ্চেন করেছিল আমাকে, হুম, আমি ফার্স্ট টাইম বুঝতে পারি না, স্যার এটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না, বলছে না মনে না পড়লে তোমাকে ওখান থেকে বলবে তুমি যাতে ছেড়ে দাও, স্কিপ করতে দিচ্ছিল না কোশ্চেন আমাকে। আচ্ছা, স্কিপ মানে করতে অনেকে দিছে। বলে না, আমাকে হ্যাঁ, আমাকে দিচ্ছিল না, আমাকে বলেছিল না পারলে যে বলবি যে মনে পড়ছে না। আমি এরকম একটা কোশ্চেন আমি বলেছিলাম, স্যার এটা মনে পড়ছে না, এটা বলছে তুমি সবাই না বলো, না হলে আর মানে তোমার স্কিপ করা দিবে না কোশ্চেন। আচ্ছা, আচ্ছা, তার মানে, মানে তাহলে মনে পড়ছে না, তারপরে কি মনে পড়েছিল নাকি না ওটা? হ্যাঁ, পড়েছিল ওরা, আচ্ছা, মানে আমি ফার্স্টে বলেছিলাম তো, বলছে, হ্যাঁ ওটাই হচ্ছে। আচ্ছা, বলছি ওকে, ফার্স্ট টাইম আপনার স্যার মনে পড়ছে না, বলছে তুমি কি কলেজে পড়োনি, এরকম বলছে আমাকে। আচ্ছা, আমি আচ্ছা, বলছি, হ্যাঁ আচ্ছা। স্যার পড়েছি। আরেকটা জিনিস হচ্ছে যে এই পুরো বিষয়টা তো আমরা জানতে পারলাম, এইবারে তুই মনে করিস কি সিভিলের বাজার বা হচ্ছে এই ধর হুম, টেকনিক্যালে, সিভিল বা মেকানিক্যাল, তো এই নিয়ে তোর কি মত রয়েছে? আমাদের ভারতবর্ষে চাকরি পাওয়া নিয়ে তোর ছোট্ট মত কি রয়েছে সেটা জানা। আমার মনে হয় গভর্নমেন্টের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল আর সিভিলে সব থেকে বেশি চান্স। গভর্নমেন্টের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল আর সিভিলে সব থেকে বেশি চান্স তোর এটা মনে হয়েছে, সেটা হচ্ছে আমাদের অনেক মেল ক্যান্ডিডেট, মানে ছেলেরা যাদের স্টুডেন্টস থাকে, ছাত্ররা থাকে, ছাত্রীদের জন্য সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার তো আছেই, সেটা নিয়ে আমি আর কথা বলবো না এখন। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এই তিনটের মধ্যে তোর কোনটা মনে হয়, কি মনে হয় যে ছাত্রীদের এটা পড়া উচিত? সিভিল মেয়েদের ক্ষেত্রে অসুবিধা হবে না, কারণ হচ্ছে অনেকেই করে, আমাদের সাথে অনেক মেয়ে পড়তো। আচ্ছা, তো গভর্নমেন্ট সেক্টরে অনেক মেয়ে চাকরি পেয়েছে। ঠিক আচ্ছা, আছে, ওদেরকে কি মানে সরকার অনেক প্রেফারেন্স দেয়। আচ্ছা, ফার্স্ট হচ্ছে বাড়ির সামনে পোস্টিং দেবে, হ্যাঁ, বাড়ির সামনে পোস্টিং যতগুলো মেয়ে হয়েছে আচ্ছা, পেয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে ওদিকে ওদিকে মেন ডিভিশনে রাখে, মানে সাইডে খুব কম পাঠায়। আচ্ছা, না, গভর্নমেন্টে মেয়েদিকে প্রচুর ফ্যাসিলিটি দেয়, প্রচুর কিন্তু ফেসিলিটি কোম্পানির এবং ক্ষেত্রে আমি বলতে পারছি না। মানে তুই বলতে চাইছিস যে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল পড়লেও যদি মেয়েরা মানে ভালো করে পড়ে তাহলে গভর্নমেন্ট চাকরির স্কোপটা রয়েছে। হ্যাঁ, সমান, ছেলে মেয়ের ক্ষেত্রে সমান, বরং মেয়েদের কাছ থেকে একটু প্লাস পয়েন্ট আছে ইন্টারভিউতে। ইন্টারভিউতে প্লাস পয়েন্ট রয়েছে, ওকে। হুম। তো এই বিষয়টা সমস্ত কিছু আমার যা যা প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আমার স্টুডেন্টদের জন্য ছিল, সেইগুলো আমি সবকটা পেলাম। দ্বিতীয় যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তোর দিক থেকে স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু তোর দিক থেকে বল। আমি তো বলবো এটা যে প্রথম দিক থেকে লক্ষ্যকে স্থির রাখছে। কারণ আমার ফার্স্ট লক্ষ্য ছিল যে আমি একটা, মানে আমার ফার্স্টে ঢোকা, যেখানে যাই ভোকেশনাল করে, আমার লক্ষ্য ছিল কিন্তু আমি পলিটেকনিকে তখন মানে চান্স পাবো, চান্স যখন থেকে পাবে, ফার্স্টে আমি হুম, ইলেভেনে পড়ি। রাইট। আর আমার স্ট্রিমও সিলেক্ট করা ছিল যে তখন থেকে আমি সিভিলেই পড়বো। আচ্ছা, কেন ছিল এটা? কারণ আমি সিভিলটা ভালো লাগতো, আর আমার গভর্নমেন্ট চাকরি এমনি পছন্দ ছিল প্রথম থেকে। পছন্দ ছিল, ওকে, ওকে, আমি সিভিল, তারপর থেকে আমি সিভিল যত কলেজে অ্যাপ্লাই করেছিলাম সবে সিভিলই ছিল আমার ফার্স্ট চয়েস। আচ্ছা, 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 এরপর আমি ফার্স্ট চয়েসে পেয়ে গিয়েছিলাম। হুম, হুম, তো হুম, আমি এটুকুই বলবো যে মন দিয়ে, মানে যেটা করছি শুধুমাত্র মন দিয়ে পড়তে হবে, সেটা কলেজ হোক বা স্কুল হোক। হুম, হুম, আর মার্কস কম থাকলেও বা ভোকেশনাল এগুলো নিয়ে কেউ হাসাহাসিও করে না কেউ। হুম, 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 আলটিমেট হাসবে কি যখন কেউ একজন নিজেকে প্রমাণ করছে, ভালো নলেজ আছে, তার কাছে কার্যক্ষেত্রে নলেজটাই শেষ কথা, আমি যেটুকু দেখেছি, এবং কাজটাই শেষ কথা, কত ভালো কাজ সে পারছে। হ্যাঁ, মানে এই তো আমি তো, আমার নিচে তো অনেকেই আছে, ঠিক আছে, আমার নিচে তো ক্লার্ক আছে, বড় বাবু আছে, এই আছে, অনেক সবাই তো নিচে মোটামুটি। হুম, ঠিক হুম, আছে, হুম, ওদের হয়তো জানি অনেকে আছে, ক্লার্ক আছে, অনেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে। হুম, তো হুম, 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 ওরা তো আমার ওরা তো আমার পিভিআর চেক করলো, সবই করলো, মানে ওরা তো, মানে কেউ উম, যে কোনো প্রশ্ন করলো না একটা। হুম, হুম, প্রশ্ন করবে বা কেন, তুই তো যা প্রমাণ এমনকি করেছিস। এমনটা আমি ভেবেছিলাম, এমনকি পিএসসি যখন আমার চেক করছিল পিভিআর, সেখানেও কেউ কিছু বলেনি আমাকে। আচ্ছা, আচ্ছা,
ডকুমেন্টগুলো। ডকুমেন্টগুলো না, কিছু বলবে কেন, আমাদের সমস্ত গভর্নমেন্ট সেক্টরেই টেকনিক্যাল ভোকেশনাল স্টুডেন্টসরা রয়েছে, চাকরি করছে, বিয়ে করছে, এখন সেটা কমন হয়ে গেছে। তবে খুব ভালো জিনিস, আমার স্টুডেন্টসরা বহু কিছু জানবে তোর কাছ থেকে, বহু কিছু পাবে, এত সুন্দর একটা জায়গায় চলে যাওয়া এবং তার একটা এক্সপিরিয়েন্স, এটা নিয়ে কোনো কথাই হবে না। তোর আগামী জীবন খুব ভালো হোক এবং তুই আরও সাফল্য জায়গায় চলে যা এবং পারিবারিক জীবন সামনে খুব ভালো হোক।